টাকা নয়, ইলিশ মাছ ভিক্ষা নেন এখানকার ভিক্ষুকেরা। একটা ইলিশ মাছ পাওয়ার আশায় এই মাছঘাটে এসে ভিড় জমান ভিক্ষুক সহ অসহায় নিম্নবিত্ত মানুষেরা। আর তাদেরকে ভিক্ষা হিসেবে টাকা নয়, ইলিশ মাছই দেন জেলেরা। ওই বই থাকলে একটা দুইটা দেয়, নিয়ে বাসায় নিয়ে খাই, পুঁজি খাই, ভিক্ষা করি খাই, তারপরে দি মাছ আমরা বিক্রি করি না। আমরা খাইবার লাই হোলানের বাল বাচ্চা আছে, হোলান লই খাই। আর দীর্ঘক্ষণ অপেক্ষার পর তারা মাছ পেলেও অনেকের ভাগ্যে জোটে অপেক্ষাকৃত ছোট কিংবা আংশিক পচা মাছ। ভালো মাছ বা বড় মাছ ভাগ্যে না জুটলেও মাছ পেয়েছে সেই খুশিতেই বাড়িতে ফিরে যান তারা। ভাগ্যক্রমে কোনোদিন যদি একাধিক মাছ মেলে তাহলে কিছু মাছ বিক্রি করেন বলেও জানান এক ভিক্ষুক। 250 থেকে 500 টাকায় বিক্রি করে যা পান তা দিয়ে চলে তাদের সংসার। কোনোদিন 2 কেজি, কোনোদিন 1.5 কেজি এরকম বেলা পাই। মাছগুলা বিক্রি করে খাই, কোনোদিন 250, কোনোদিন 400, কোনোদিন 500, এর উপরে বেচতে পারে না। আজকে একটা মাছ পাইছি, বেশি নাই, কেউ সাহায্য করে না রে বাবা। বাচ্চা আমি কত কষ্ট করে চলি, আমার একটা হুইল চেয়ারও দেয় না চলার মতো। আমি ঠিক মতন একটু ওষুধ পরে কিচ্ছু খাইতে পারি না। চট্টগ্রামের কাট্টলী রাসমণি ফিশারি ঘাটে দেখা মিলবে এমন চিত্রের। জেলেরা গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পর যখন আড়তে রাখেন নিলামে বিক্রির উদ্দেশ্যে, তখনই ভিড় করেন ভিক্ষুক সহ অসহায় নিম্নবিত্ত মানুষেরা। আপনার মাছের জন্য অনেকে খাইতে নেয়, অনেকে বিক্রি করে ফেলে, সবাই টাকা দিলে নিতে চায় না, মাছ দিলেই নেয়। এখান থেকে পাইকারি দামেও মাছ কিনে নিয়ে যান শ্রমজীবী মানুষেরা। পরে এইসব মাছ গ্রামের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তারা। এখানে আসে মানে অল্প স্বল্প যেগুলো আছে ওগুলো আমরা দাম ধরে কিনে নিয়ে যাই, তারপরে ওগুলো আমরা এলাকাতে হাঁটি হাঁটি মাথায় ডালা করে হাঁটি হাঁটি বিক্রি করি। জেলেরা জানান ভরা মৌসুম হলেও পর্যাপ্ত ইলিশ মিলছে না সাগরে। আগের মতো প্রতিটি নৌকায় 2 বা 3 মণ নয়, মাত্র 20 থেকে 25 কেজি ইলিশ নিয়ে ফেরেন ঘাটে। অন্য বছর যে হিসাবে মাছ পড়ছে এই বছর কিন্তু অত মাছ নাই, এই কারণে অনেক জেলেদের অনেক কষ্ট হয়ে যেতেছে। চলবে মাছ একটু মোটামুটি একটু কম নদী। বর্তমানে এখন এই ডালা চলতে আছে, মাছ একবারে কম। যেখানে মনে করেন জনে 100 কেজি 150 কেজি মাছ পাচ্ছে, এখানে 2 কেজি। জানা যায় অমাবস্যা ও পূর্ণিমার জোয়ার ভাটার সময় বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে জেলেদের জালে ধরা পড়ে ইলিশ। জুলাই আগস্টের এই সময়ে অপেক্ষায় থাকেন জেলেরা। 2 মাসের আয়েই চলে তাদের সারা বছরের সংসার খরচ। আর তাই নগরীর রাসমণি ঘাট থেকে প্রতিদিন 250টি নৌকা নিয়ে সন্দ্বীপ চ্যানেলে ইলিশ ধরতে যান জেলেরা। তবে জালে পর্যাপ্ত ইলিশ মিলছে না বলে জানান আড়তদাররা। এই মৌসুমে মাছ এখনো একটু জেলেদের জালে ধরা কম করতেছে, তাই মাছের দামটা একটু বাড়তি। সামনে আরো মৌসুম আছে 3টা, মাছটা একটু বাড়তি ভালো করে, তাইলে একটু মাছের দামটা কমবে। এই মৌসুমে তো মাছটা তেমন হইতেছে না, জেলেদের তো অনেক কষ্ট, আমরা নিজেরা তো অনেক কষ্টের মাধ্যমে আছি, যে মানুষের বেতন টেতন নিয়ে।